নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মন মস্তিষ্কে, সেটাই দেখে নেব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। Thank you, universe. Thank you. Ace of Swords. The Devil. যদিও দেখাতে পারছি না, উল্টে রাখলাম। The Magician. Seven of Cups. Six of Pentacles. The Emperor. ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই। Ace of Swords. Four of Pentacles. Please universe, please clarify the Devil. Temperance. Please universe, please clarify the Magician. The Chariot. Please clarify universe. Seven of Cups. Ten of Wands. Please clarify universe. Six of Pentacles. Nine of Wands. Please clarify universe. The Emperor. Six of Wands. আচ্ছা, তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো। তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সেপারেশন তো চলছেই, অনেকটা ডিস্টেন্স এসে গেছে, মানসিক ডিস্টেন্স তোমাদের মধ্যে এসে গেছে। তার কারণ তোমার পার্টনারের কাছে তুমি ছাড়াও অপশান ছিল। তোমার পার্টনারের কাছে তোমাকে ছেড়ে তিনি মনে করেছিলেন
সেই অপশানকেই বেটার মনে হয়েছিল তার, তিনি তাকেই চুজ করেছিলেন। এখানে অবশ্যই থার্ড পার্টি আছে। তোমাকে ছেড়ে যে থার্ড পার্টিকে তিনি চুজ করেছিলেন, তিনি ভেবেছিলেন এটাই তার জন্য বেস্ট অপশান হবে। সেটাকে তিনি চুজ তো করেছিলেন, কিন্তু আজকের দিনে তিনি কনফিউজড। কেন তিনি কনফিউজড এটা ভেবেই তিনি থার্ড পার্টির সাথে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। তিনি দেখছেন থার্ড পার্টির সাথে থাকলে তার ভবিষ্যৎ অন্ধকার। তার কারণ এই যে থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে জুড়ে আছে, তিনি অর্থের লোভে তোমার পার্টনারের সাথে তিনি জুড়ে আছেন। তোমার পার্টনারের সাথে তিনি রিলেশনে এসছেই তোমার পার্টনারের আর্থিক স্টেবিলিটি দেখে, যার জন্য তোমার পার্টনার এখন বুঝতে পারছেন তিনি কোনো ভুল মানুষকে চুজ করেছেন। তার মধ্যে কোনো ইমোশন নেই, তার মধ্যে শুধু নেওয়ার প্রবণতা, তার মধ্যে প্রবল চাহিদা। ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি এই থার্ড পার্টির প্রবল চাহিদা, যেটা তোমার পার্টনারকে পূরণ করতে হচ্ছে। এবং তোমার পার্টনার এই থার্ড পার্টির চাহিদা পূরণ করতে করতে আজকে যেন তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তিনি আর পারছেন না, অতিরিক্ত বার্ডেন তিনি ফিল করছেন। যার জন্য তোমার পার্টনার এখন চাইছে থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে। তিনি বুঝতে পারছেন ভুল মানুষকে চুজ করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকে তিনি বুঝতে পারছেন, কারণ আজকে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তিনি আর এই বোঝাটা বইতে পারছেন না। থার্ড পার্টি এখন তার কাছে অতিরিক্ত একটা বোঝা, আনওয়ান্টেড বার্ডেন তোমার পার্টনার ফিল করছেন, এবং তিনি থার্ড পার্টির থেকে মুক্তি পেতে চাইছেন। যার জন্যই তিনি এখন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চাইছেন। তিনি ক্ল্যারিটি পেয়েছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন? যে তুমি তাকে প্রচুর দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ তুমি তাকে দিয়েছিলে। তুমি চেয়েছিলে তোমার পার্টনার যাতে তোমাকে ছেড়ে না যায়, তিনি যেন তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা মেনটেন করেন। তুমি সেটা চেয়েছিলে, কিন্তু তোমার পার্টনার ভেবেছিল থার্ড পার্টির সাথে থাকলেই হয়তো তিনি আর্থিকভাবে স্টেবিলিটি হবেন। থার্ড পার্টি যেমন তোমার পার্টনারের আর্থিক স্টেবিলিটি দেখেছিল, তোমার পার্টনারও থার্ড পার্টির আর্থিক স্টেবিলিটি দেখেছিল। তিনি থার্ড পার্টির হয়তো এখানে আর্থিকভাবে স্টেবল তোমার থেকে, তোমার পার্টনার তাই দেখেই থার্ড পার্টির প্রতি তার মোহ জন্মায়। তিনি থার্ড পার্টিতে চলে যান তোমাকে ছেড়ে। আজকের দিনে তিনি বুঝতে পারছেন যে তিনি ভুল মানুষকে চুজ করেছেন। তোমাকে ছেড়ে যাওয়াটা তার ভীষণ অন্যায় হয়েছে। তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন। এখন তিনি চাইছেন আবার তোমার সাথে নতুন করে সম্পর্কটাকে আবার শুরু করতে। নিউ বিগিনিং তোমার পার্টনার এখন তোমার সাথে করতে চাইছেন। তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছেন যাতে সম্পর্কে স্বচ্ছতা আসে। তার জন্য তিনি এখন এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন, কারণ তোমার প্রতি তিনি প্রবল অ্যাট্রাকশন ফিল করছেন। অবসেসড তোমার প্রতি তোমার পার্টনার এখন। থার্ড পার্টির প্রতি তার মোহ ভঙ্গ হয়েছে। এই যে তোমাকে তোমার পার্টনার ছেড়ে গেছে, তিনি ভেবেছিলেন তুমি হয়তো আর তাকে ছাড়া চলতেই পারবে না, তুমি স্টাক হয়ে যাবে, কিন্তু না, তিনি যেটা ভেবেছিলেন তেমনটা হয়নি। তিনি তোমাকে ছেড়ে গেলেও তিনি দেখছেন তুমি তোমার লাইফে এগিয়ে গেছো, তুমি তোমার গ্রোথ, সাকসেস, সফলতার দিকে তুমি এগিয়ে যাচ্ছ। কারণ তুমি ম্যাজিশিয়ান, তুমি আমূল পরিবর্তন এনেছো তোমার মধ্যে। তুমি এমনই একজন মানুষ, চাইলে তুমি সব কিছুই করতে পারো। তোমার মধ্যে সেই প্রবল মানসিক জোর আছে, তুমি মনের জোর তোমার প্রবল, এবং তোমার যে মানসিক জোর আছে তার কারণই হচ্ছে ইউনিভার্সের ব্লেসিংস। ইউনিভার্সের ভরপুর ব্লেসিংস আছে তোমার ওপরে, যার জন্যই তিনি তোমাকে সর্বদাই প্রোটেক্ট করছেন। তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বয়ং ইউনিভার্স। তার দেখানো পথেই তুমি এগিয়ে চলেছো, যেটা দেখে তোমার পার্টনার আজকের দিনে তিনি ফিল করছেন এমন একটা মানুষকে তার লাইফ থেকে তিনি হারিয়ে ফেলেছেন। তিনি ভয় পাচ্ছেন
কিসের ভয় পাচ্ছেন তিনি এখন? তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, যে তুমি হয়তো তাকে আর অ্যাকসেপ্ট করবে না। তিনি তো তোমার কাছে ফিরে আসতে চাইছে, সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছে। তুমি আর তাকে গ্রহণ করবে না, সে সুযোগ আর তুমি তাকে দেবে না, যাতে সম্পর্কটাকে আবার পুনরায় শুরু করতে পারেন বা ব্যালেন্স আনতে পারেন তোমার পার্টনার। সেই সুযোগটাই হয়তো তুমি আর তাকে দিতে চাও না, কেন তুমি এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো। এটা তোমার পার্টনার আজকের দিনে মনে করছেন, যেটা ভেবে তিনি ভয় পাচ্ছেন। তবে তিনি চাইছেন যেভাবেই হোক এই সম্পর্কে এবার তিনি অ্যাকশান নেবেন। তিনি এই সম্পর্ক থেকে মুভ অন করবেন না, তিনি সহজে হাল ছেড়ে দেবেন না, তিনি লড়াই করবেন। তোমাকে পাওয়ার জন্য তিনি স্ট্যান্ড নেবেন। আজকে তার মনে হচ্ছে তুমি তার জীবনের ছিলে একটা সম্পদের মতন। সম্পদকে তিনি হেলায় হারিয়ে ফেলেছেন লোভের বশে। অতিরিক্ত লোভ তোমার পার্টনারকে আজকে স্টাক করে দিয়েছে। তার জীবনে যে গ্রোথ সাকসেস ছিল একটা সময় যখন তুমি তার লাইফে ছিলে, আজকে তার জীবন থেকে সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তার স্টেবিলিটি তিনি হারিয়ে ফেলেছেন। তার যে আর্থিক দিক থেকে তিনি যে স্টেবল ছিলেন, সেটাও কোথায় যেন স্টাক হয়ে গেছে। এখন তোমার পার্টনার ফিল করছেন তিনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন, যার জন্য তিনি এখন চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে। প্রচণ্ড ইগোস্টিক পারসন, মাথা নত করতে তো চাইছে না, কিন্তু উপায়ও তো নেই। কি করবেন এখন? এখন ভাবছেন যেভাবেই হোক তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে হবে। এখনও যদি তিনি স্ট্যান্ড না নেন, তবে তিনি তোমাকে চিরতরে হারিয়ে ফেলবেন। তিনি এখন এই সম্পর্কে যেভাবেই হোক তোমার মনকে জয় করে এই সম্পর্কে তিনি ভিক্টরি আনতে চাইছেন। তোমাকে পাওয়াটাই এখন তিনি মনে করছেন তার কাছে একটা অনেক বড় কিছু পাওয়া। আজকের দিনে তার এটা মনে হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের আজকের দিনে কারেন্ট ফিলিংস। তিনি তোমাকে কিছুতেই হারাতে চান না। তিনি ভুল করেছেন, তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেছেন, তোমার প্রতি ইনজাস্টিস করেছেন। আজকের দিনে এই রিয়ালাইজেশনটা তার মধ্যে হয়েছে, এবং এই যে তার রিয়ালাইজেশনটা হয়েছে, তার জন্য তিনি এখন তোমার কাছে এসে হয়তো ক্ষমা চাইবেন। তিনি ভুল করেছেন, তার ভুলের জন্য তিনি আজকে নিজেই পস্তাচ্ছেন। তার মধ্যে এখন প্রচুর অভিজ্ঞতা হয়েছে। একটা সময় তিনি হয়তো ম্যাচুরিটির অভাব ছিল এনার মধ্যে, যার জন্য তিনি একটা ভুল ডিসিশান তিনি নিয়েছিলেন তোমাকে ছেড়ে গিয়ে থার্ড পার্টিকে চুজ করে। এখন তিনি সেই ভুলটাকে শুধরাতে চাইছেন। তোমার সাথে তিনি সম্পর্কে ভিক্টরি আনতে চাইছেন। নতুন করে তিনি এই সম্পর্কটা আবার শুরু করতে চাইছেন, এবং তোমার সমস্ত রেসপন্সিবিলিটি যেটা তিনি একটা সময় অ্যাভয়েড করেছিলেন, এখন তিনি তোমার সমস্ত রেসপন্সিবিলিটি তিনি নিতে চাইছেন। আর তার ওপরে যে আনওয়ান্টেড রেসপন্সিবিলিটি রয়েছে থার্ড পার্টি, সেই সাইকেলটাকে তিনি পুরোপুরি এন্ড করে তোমার কাছে ফিরে আসতে চাইছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।